18 বছর পর স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিকতায় ফের যুক্ত হচ্ছে কুচকাওয়াজ। গত কয়েক বছর শুধু বিজয় দিবস প্যারেড হয়ে আসছে, সেটাও বন্ধ 2024 সাল থেকে। তাই এবার ভিন্ন আবহে উদযাপনের প্রস্তুতি নেওয়া হচ্ছে জাতীয় এই দিবস। ছন্দবদ্ধ পায়ে সম্মুখে এই দৃপ্ত যাত্রা, মুষ্টিবদ্ধ হাত তাল মিলিয়ে চলছে প্রত্যয়ী শপথে। জাতীয় প্যারেড গ্রাউন্ডে 18 বছর পর মহান স্বাধীনতা দিবসের কুচকাওয়াজের প্রস্তুতি। প্যারেডে এবছর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করবেন 9 পদাতিক ডিভিশন এবং সাভার এরিয়া কমান্ডার মেজর জেনারেল SM আসাদুল হক। ড্রিল প্যারেডে রাষ্ট্রপতির সালাম গ্রহণের মধ্য দিয়ে শুরু হওয়া আয়োজনে অংশ নেয় সশস্ত্র বাহিনী, আধা সামরিক বাহিনী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। প্যারেড কমান্ডার ঘোড়ায় চড়ে গ্রাউন্ডে প্রবেশ করলে শুরু হয় কুচকাওয়াজের মূল পর্ব। রাষ্ট্রপতি মঞ্চে অবস্থান নিলে একে একে সালাম জানায় অংশগ্রহণকারী বাহিনীগুলো। এবারের আনুষ্ঠানিকতায় যুক্ত হবে সেনাবাহিনীর সাজোয়া, ইস্ট বেঙ্গল, বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট, আর্টিলারি, এয়ার ডিফেন্স, ইঞ্জিনিয়ার্স, সিগন্যালস ও সামরিক পুলিশ বাহিনীর কন্টিনজেন্ট। বাংলার আকাশ রাখিব মুক্ত, এই প্রতিবাদে প্যারেডে অংশ নেবে বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা। থাকছে আকাশ থেকে মাটিতে প্যারাট্রুপারদের অবতরণ, আকাশ প্রতিরক্ষার সক্ষমতা ও নান্দনিক প্রদর্শনীর বিশাল অংশ থাকবে বিমান বাহিনীর অ্যারোবেটিক প্রদর্শনীতে। MiG-29 রাষ্ট্রপতিকে সালাম ও অভিবাদন জানাবে। প্রস্তুতির শেষ ভাগে কমান্ডার রাষ্ট্রপতির অনুমতিক্রমে আনুষ্ঠানিকভাবে শেষ করবেন স্বাধীনতা দিবসের সামরিক কুচকাওয়াজ। 2008 সালের পরে অর্থাৎ 18 বছর পরে এবার 26শে মার্চের আনুষ্ঠানিকতায় হতে যাচ্ছে জাতীয় কুচকাওয়াজের আনুষ্ঠানিকতা, যাকে ঘিরে ব্যাপক আয়োজন চলছে জাতীয় প্যারেড স্কয়ারে। এবং এবারের আনুষ্ঠানিকতায় এমন আয়োজনকে অনেকটাই মাইলফলক হিসেবে উল্লেখ করছেন আয়োজকরা। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা।